नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेर स्वागत। आज आमी चले एसेछि ताल रुटी ताल परोटार एकटा रेसिपि निये। এই ভাদ্র মাসে মানে বর্ষাকালে এই সময়টাই তাল পাওয়া যায়। আর এই তাল যদি আপনি এখন এই রুটি পরোটা না খেতে পারেন তাহলে আর কি হলো। তো আমি এখানে একটা তাল নিয়েছি, একে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেননা তাল কোথায় পড়ে কিভাবে আসে সেটা তো জানা নেই। তালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে এটাকে ছাড়িয়ে নিয়ে এর কাতটা বের করে নেব। আমার মাকে দেখেছি এইভাবেই কাত বার করতে, তবে আমার মা কী করতো, যে বেতের চুবড়ি ছিল সেই চুবড়ি করে বের করতো, কিন্তু এখন আমার কাছে তো কোনো চুবড়ি নেই, তো আমি ওই গ্রেটারের সাহায্যে এইভাবে বার করে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এইভাবে তালটাকে ছাড়িয়ে নেব, নিয়ে এর কাতটা বের করে নেব। শুধু ঝামেলাই তাল ছাড়ানোটা নিয়ে, বাদবাকি আর রান্নাতে কোনো ঝামেলা নেই। এইভাবে তালটা ছাড়িয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে গ্রেটারের সাহায্যে এইভাবে বার করে নেব কাতটা। মোটামুটি আধ ঘন্টার মধ্যেই হয়ে যায়, আধ ঘন্টাও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি খোলাটা ছাড়িয়ে ফেলা যায়। এইভাবে কাতটা বার করে নেব, নিয়ে যে কোনো রেসিপি করার আগে এই কাতটা কিন্তু একটু গরম করে নেবেন। কাঁচা তালেতে করবেন না, তাহলে কি হয়, রান্নার স্বাদটা ভালো হয় না। আপনি যাই রান্না করুন না কেন একটু গরম করে নেবেন, দেখবেন তালের কাতটা সেই রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়। এটা আমার মা বলে, আমার মাকে দেখেছি যাই কিছু করুক না কেন তালটাকে একটু গরম করে নেয়, তারপরে সেই রান্নাটি করে। এবার আমিও সেই রকম একটু গরম করে নিলাম, নিয়ে তারপরে এতে আটা দেব, দিয়ে এটা ভালো করে মেখে নেব। দেখেছেন তালের কালারটা কীরকম ছিল আর কীরকম চেঞ্জ হয়ে গেছে, মানে তালটা ভালো করে গরম হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি পরিমাণ মতো আটা নেব, যতটা আমার লাগবে। আমি এখানে তাল রুটি আর তাল পরোটা করব। এই তাল রুটি তাল পরোটা করার একসঙ্গের মানে হলো আমার পুজো ছিল, তো আমি পোড়া রুটিটা খাবো না, আমি সেই জন্য পরোটা করেছিলাম। আর আমার হাজবেন্ড ও তাল পরোটা খাবে না, ও রুটি খাবে, ও রুটিটা খেতে খুব ভালোবাসে। তো সেই জন্য তাল রুটি হচ্ছে ওর জন্য আর পরোটা হচ্ছে আমার জন্য। আমি আর আজকে আর পোড়াটা খাবো না, যেহেতু উপোস করেছিলাম। তো আমি করেছি পরোটা আর ওর করেছি রুটি। তো আটাটা আমি একভাবেই মেখে নিয়েছিলাম, মেখে নিয়ে আলাদা আলাদাভাবে করেছিলাম। তো দেখুন এই তালের কাতটা দিয়ে দিয়েই আমি আটাটা মেখেছি, ভালো করে দোলে দোলে মাখতে হবে। আর এটা কিন্তু নরম হবে না, মাখাটা একটু শক্ত শক্তই হবে, এতে তো জল পড়েনি। তো এটা ভালো করে দোলে দোলে মেখে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিলে এটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। তো এটাকে আমি ভালো করে মেখে একটু রেখে দিয়েছিলাম, দোলে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে করেছিলাম। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য, তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আপনারাও কি এইভাবে তাল রুটি তাল পরোটা খান? যদি খান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন এটা গোল গোল করে হয়ে গেছে লেচি কাটা। এবার আমি কিছুটা করব, একটা তাওয়া বসিয়ে দিয়েছি ওদিকে গ্যাসেতে, আমি কিছুটা করব রুটি, কিছুটা করব পরোটা। এবার প্রথমে আগে রুটিটা করে নিই, তারপরে করব পরোটা। এবার এটা আমি আটা দিয়ে যেমন রুটি বেলে সেম প্রসিডিওরে রুটিটা আমি বেলে ফেললাম। আর ওদিকে আমি তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি একটা প্যান, ফ্রাইং প্যান। এবার গোল গোল করে বেলে নেব, নিয়ে তারপরে যেমন রুটি করে সেইভাবে করে নেব। খুব সুন্দর খেতে হয় তাল রুটি, তো শুধুই খাওয়া হয়ে যায়, এত সুন্দর খেতে হয়। আমার হাজবেন্ড তাল রুটি তরকারির প্রয়োজন পড়ে না, ও গরম গরমই শুধু গরম হলেই শুধুই খেয়ে নেয়, এত ভালোবাসে তাল রুটি খেতে। সেই জন্য যখনই কিছু না কিছু হোক না কেন বলবে আমার জন্য রুটি করে দিতে, অন্য কিছু খেতে চায় না।
তাল রুটিটা এত ভালোবাসে। তো সেই জন্যই আমি রুটিটা আগে এইভাবে করে নেব, তাওয়াতে বসিয়ে দিয়ে তারপরে এক একটা করে এটা আমি গ্যাসের ওভেনে সেঁকে নেব। এই তালের সময় দেখবেন এই তালের কত রকম রেসিপি হয়, যে কোনো জিনিসই খেতে খুব যেন মানে দারুণ লাগে। শুধু তালটা একটু ছাড়িয়ে নিলে অপেক্ষা, ছাড়িয়ে যদি নেওয়া যায়, তালটা ছাড়িয়ে কাঠটা বার করে নেওয়া যায়, কত সুন্দর কত কিছু রেসিপি হয়। রুটি খান, পরোটাই খান, আর যাই খান, বড়াই তাল বড়াই খান। আমি আগের আমি এতে দিয়েছিলাম, আমি তালের বড়া করেছিলাম, তাল ফুলুরি। আজকে করলাম রুটি আর পরোটা। দেখুন রুটিটা আমার হয়ে গেল। এবার আমি পরোটাটা বেলে নেব, এইভাবে বেলে নেব। আর ওদিকে ফ্রাইং প্যানটা তো বসানোই আছে, এইভাবে বেলে দিয়ে তালের পরোটাটা সেঁকে নেব। ভালো করে আগে দুপিঠ সেঁকে নিয়ে তারপরে অল্প তেল দিয়ে এটা জাস্ট ভেজে নেওয়া। এই তো হয়ে গেল, খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। দেখেছেন কত সুন্দর হয়ে গেল তালের পরোটা। একটু ভালো করে ভেজে নিলাম, নিয়ে সবকটা এইভাবে করে ফেললাম। আপনারাও কি এইভাবেই খান? যদি খান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তালের পরোটা, তালের রুটি, তালের ফুলুরি, আরও কত রেসিপি আছে, আপনাদের সঙ্গে এক এক করে সবগুলোই শেয়ার করব। দেখুন হয়ে গেল আমার পরোটা। করেছিলাম একটা ছানার রেসিপি, সেই রেসিপিটা আমি আবার আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। দুর্দান্ত স্বাদের একটা ছানার রেসিপি, তার সঙ্গে করেছিলাম তালের রুটি আর তালের পরোটা। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাই, দেখুন তালের পরোটা তালের রুটি একটা করে ছিঁড়ে দেখাই, দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর ভাজা হয়েছে। এই নিরামিষ করেছিলাম, দুটোই নিরামিষ। ছানার রেসিপিটা আমি পরে শেয়ার করব। আর এটা করেছি রুটি, রুটিটাও দেখুন কত নরম সফট হয়েছে। একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাই, দাঁড়ান। দেখুন কি সুন্দর রুটিটা লাগছে দেখতে, দেখেছেন কত সুন্দর রুটিটা হয়েছে। এই তালের রুটি তালের পরোটা রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন ভিতরটা কি সুন্দর ভাজা, মানে হয়েছে, পুরো পাতলা ভিতরটা খোল, আর খুব সুন্দর হয়েছে তালের রুটি। কেমন হলো জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। কেমন হলো জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।